মাজারে গান বাজনা হয়, গান বাজনা হারাম, গান বাজনা বলে হারাম। সারা কোরআনে একটা দলিল আছে গান বাজনা হারাম? আল্লাহর জমিনের উপরে আসমানের নিচে কেউ দেখাই পারবো কোরআনের মধ্যে আছে গান বাজনা হারাম? এটা সম্পূর্ণ মিথ্যাচার, মিথ্যা কথা। একটি ফেরকার এই ওয়াহাবি মতবাদের মোল্লাদের এইটি মিথ্যাচার। গান বাজনা হারাম কে বললো? কোরআনে কোথায় আছে হারাম? যেটা সেটা অবশ্যই কোরআনে থাকবে। এবার আল্লাহ এবং আল্লাহ রসুল বলবে, তারা সূরা লুকমানের 6 নম্বর আয়াত দেখায় কি, ওয়ামাইয়াশতারি লাহওয়াল হাদিস, তাহারা বাজে কথা ক্রয় করে। লাহওয়াল হাদিস, লাহওয়াল হাদিস, হাদিস মানে কথা, লাহওয়াল মানে বাজে। বাজে গানের আরবি কি জানেন? এই মৌলবীরা তো গানের আরবি কি হিডি জানে না। ওয়াহাবিরা গানের আরবি হলো গেনা। এই গেনা শব্দটা সারা কোরআনে কোথাও নাই। গানের আরবি হলো গেনা। 1998 সালের পরে পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশে 2,98,000 পীর আছেন, পীরের দরবার আছে। এটি ওনারা বলতেছেন, ঠিক আছে। এখন তারা বলতেছে মাজারে শিরিক করা হয়, মাজারে সেজদা দেওয়া হয়, মাজারে গান বাজনা করা হয়, মাজারে কে কেন্দ্র করে নেশা পানি সিদ্ধি, মানে ওনারা বলে গাঁজা খায়। ঠিক আছে, অভিযোগগুলো তুলে ধরলাম। এই অভিযোগ আপনারা খুব খেয়াল করেন। মাজারকে কেন্দ্র করে তারা বলতেছে যে এই অজুহাতে তারা মাজার ভাঙে যে মাজারে শিরক করা হয়, শিরকের আখড়া। নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। মাজার কি শিরকের আখড়া না শিরক শিকান্ত, মানে শিরককে ধ্বংস করার মাধ্যম মাজার? কোনটা? তাহলে আমরা একটু মাজার সম্পর্কে জেনে নেই, তারপর আমি প্রতিটা বিষয় আলোচনা করব। এটা তুমি সরাসরি রাখবা। মাজার পবিত্র স্থান, কারণ ইহা কবর নয়। কবর এবং মাজারের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অবশ্য ধর্মীয় পরিভাষায়, কেননা মৃত মানুষের জন্য কবর, জীবিতের জন্য নয়। অথচ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা তথা নির্বাণ প্রাপ্ত হয়েছেন, ইসলাম তাকে সর্বসময় জীবিত বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছে। সুতরাং যিনি সর্বসময় জীবিত, তার আস্তানাকে কবর না বলে মাজার বলা হয়। মাজার কাকে বলে? আল্লাহ যাহাকে, আল্লাহ সর্বশক্তিমান আল্লাহতে যিনি ফানা তথা নির্বাণ হয়েছেন, ইসলাম তাকে সর্বসময়ে, কোরআন তাকে সর্বসময়ে জীবিত বলে দৃঢ়ভাবে ঘোষণা করেছেন। সুতরাং যিনি সর্বসময়ে জীবিত, তার আস্তানাকে কবর না বলে মাজার বলা হয়। দলিল কোথায়? সূরা বাকারা 154 নম্বর আয়াতে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশকুরুন। ওয়ালা তাকুলু, না তোমরা বলিও না, মান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যাহারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, আল্লাহর রাস্তায় কতল হয়েছে। শহীদ বলে নাই, ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহর রাস্তায় কতল হয়েছে, মৃত্যুবরণ করেছে আল্লাহর রাস্তায়। তাদেরকে তোমরা মৃত বলে চিন্তাও করবা না। বালাহিয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা বুঝতে পারো না, অনুভব করতে পারো না। তাহলে যিনি আল্লাহতে ফানা প্রাপ্ত, বাকা প্রাপ্ত, ইসলামে যাকে সর্বসময় জীবিত বলেছেন, তার আস্তানাকে মাজার বলা হয়। ইসলামে কবর পূজা নিষেধ। ইসলামে কবর পূজা নিষেধ, হারাম। কারণ কবরে মৃত ব্যক্তি থাকেন। যদিও আজকাল আমরা মাজার এবং কবরের সূক্ষ্ম প্রভেদ না বুঝে সমাজে অনেক গণ্যমান্য ব্যক্তি এবং নেতাদের কবরকেও মাজার বলি।
ইহা আমাদের একান্ত অনিচ্ছাকৃত ভুল। তাছাড়া পবিত্র এক ইসলামের মধ্যে ৭৩টি ভাগে বিভক্ত হয়ে গেছে। এই ৭৩ ভাগের মধ্যে প্রত্যেক ভাগের আবার নিজস্ব দর্শন আছে এবং প্রত্যেক ভাগের অনুসারীরা তাদের দর্শনই কোরআন এবং সুন্নাহর ভিত্তিক বলে দাবি করেন এবং অনেক সময় এই দাবির যুক্তিকতা নিয়ে ঝগড়া এমনকি খুনাখুনি পর্যন্ত হয়ে গেছে এবং এখনো হয়। কখনো সুন্নি বা কখনো কাদিয়ানীদের মধ্যে, আবার কখনো সুন্নি এবং শিয়াদের মধ্যে, আবার কখনো সুন্নি এবং ওহাবিদের মধ্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি সৌদি আরবে মিলাদুন নবী পাঠ করেন তবে সঙ্গে সঙ্গে চাবুকের আঘাত খেতে হবে, কারণ সৌদি আরবের শ্রদ্ধেয় ওহাবি ভাইয়েরা প্রায় সবাই, শ্রদ্ধেয় মুসলমান ভাইয়েরা প্রায় সবাই ওহাবি। এখন অজুহাত কি? অজুহাত হইল মাজার কেন ভাঙা হয়? মাজারে শিরিক করা হয়। শিরিক শব্দের অর্থ কি? অংশীবাদ। আল্লাহর সাথে অন্য যে কাউকে, অন্য যে কোনো কিছুকে শরীক করা, আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর গোলামি করা, দাসত্ব করার নামই হচ্ছে শিরক। আল্লাহ ছাড়া, খুব খেয়াল করেন কথা। এখন এইখানে তারা শিরক বলতে কি বুঝিয়েছেন? শিরক কি ভিতরের বিষয় না বাহিরের বিষয়? খান্নাস রূপী শয়তান মানব দেহের অভ্যন্তরে কলব নামক স্থানে অবস্থান করে লোভ মোহ নামক অনেক মূর্তির পূজা করায় এবং এই মূর্তি পূজা করাটাকে বলা হয় শিরক। শিরক কাকে বলে? খান্নাস নামক শয়তান মানুষের কলবে প্রবেশ করে লোভ মোহে নামক অনেক মূর্তির পূজা করায়। এই মূর্তি পূজা করাকেই বলা হয় শিরক। কোন মূর্তি? লোভ মোহের মূর্তি পূজা শিরক। কারণ লোভ মোহের মূর্তির পূজা করেই মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়, রসুল থেকে দূরে সরে যায়। শিরক কাকে বলে? ৬ রিপুর বন্ধনটাই শিরক, ষড়রিপুর বন্ধনটাই শিরক। এই শিরক নিজের ভেতরে অবস্থান করে, বাহিরে তৌহিদ আর তৌহিদ। বাহিরে শিরকের কোনো অবস্থান নাই। এই শিরকের গুদামটি হলো আপন নফসের অভ্যন্তরে খান্নাস রূপী শয়তান। এই শিরকের জনকই হইল খান্নাস। এখন আপনি শিরক যদি ধ্বংস করতে চান তাহলে আপনার কি করতে হবে? নফস যোগ খান্নাস সমান 2 হয়ে গেল। নফস 1, তার সাথে যুগ যদি নাস, খান্নাস আর নফস দুইটা দুই বিষয়। একটা হলো নফস মানে প্রাণ, খান্নাস মানে কামনা। প্রাণ যোগ কামনা, নফসের যে কামনা, প্রাণ যোগ কামনা এক হয়ে গেলে তখন হয় শিরক। নফস যোগ খান্নাস সমান 2 হয়ে গেল। একটি দেহে দুইজনের অবস্থান শিরক। একটি দেহের মধ্যে দুইজনের অবস্থানকে শিরক বলা হয়। এই শিরকের কালিমা হতে নফসকে পরিশুদ্ধ করে মানুষকে ওলি আল্লাহ পরিণত করতে রসুলের আগমন। রসুলের আগমন কেন? রসুলের আগমন হচ্ছে শিরকের কালিমা হতে নফসকে পরিশুদ্ধ করে মানুষকে ওলি আল্লাহ পরিণত করতে রসুলের আগমন। সুতরাং এই শিরক হতে মুক্তি লাভের আশায় সৌন্দর্যের অনুশীলন তথা দায়মি সালাতের নির্দেশটি দেওয়া হয়েছে। যদি কেউ শিরক থেকে মুক্তি হইতে চায় তার অবশ্যই দায়মি সালাত করতে হবে। শিরক কি ভিতরের বিষয় না বাহিরের বিষয়?